নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার আছে। তো প্রথমেই যে আপডেট শেয়ার করব মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলের মূলত দুটো খবর রয়েছে। আরশ আনোয়ার শেখ যে গোলকিপার ছিল মোহনবাগান দলের, সেই গোলকিপারকে কিন্তু এবার সই করিয়ে নিল কেরালা ব্লাস্ট এফসি দল। মাল্টি ইয়ার ডিলে তাকে কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দল সই করেছে। তো কেরালা ব্লাস্ট এফসি দলের জার্সি গায়ে এবার কিন্তু আরশ আনোয়ার শেখকে কিন্তু খেলতে দেখা যাবে। হ্যাঁ, কেরালা ব্লাস্ট এফসি দলের একটা ইয়ং গোলকিপার ছিল সোম বলে নাম, সেই সোমের রিপ্লেসমেন্ট হিসেবেই কিন্তু এই আরশ আনোয়ার শেখকে সই করিয়েছে। এবার আরশ আনোয়ার শেখ এছাড়া তাদের যে বর্তমান গোলকিপার রয়েছে সেই দুজনের মধ্যে কে নিয়মিত প্রথম একাদশে সুযোগ পায় এটাই কিন্তু দেখার রয়েছে। কিন্তু আরশ আনোয়ার শেখ যেভাবে মোহনবাগানের হয়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচও কিন্তু খেলেছে একটা সময়ে মেন টিমের হয়ে, তো সেখানে যথেষ্ট ভরসা দিয়েছে। তাই আশা করা যায় যে কেরালা ব্লাস্ট এফসি দলের সুযোগ পেলে হয়তো কখনোই নিরাশ করবে না সমর্থকদের, ভালোই পারফরমেন্স তিনি তুলে ধরতে পারবে। এবার নেক্সট আপডেট যেটা বলা রয়েছে সেটা হচ্ছে আলবাতো রদ্রিগেজ। হ্যাঁ, মোহনবাগানের আজকের অনুশীলনে আলবাতো রদ্রিগেজ কিন্তু পুরোদমে অনুশীলন করেনি। তিনি সাইড লাইনে একাই অনুশীলন করছিলেন, মোটামুটি একটা রিহাব করছিলেন। হয়তো খুব সম্ভবত বেঙ্গালুরু এফসি ম্যাচে তিনি হালকা চোট পেয়েছেন, যার কারণে তিনি আজকের অনুশীলনে ঠিকমতো অনুশীলন করেনি, রিহাব সেশন করেছে এবং সাইড লাইনেই তিনি সেটা করেছেন। তো দেখা যাক শেষ অবধি কী হয়। মোহামেডান এফসি দলের এগেনস্টে তিনি খেলেন কি খেলেন না সেটা নিয়ে তো অবশ্যই একটা প্রশ্ন থাকছে। খুব গুরুতর চোট অবশ্যই নয়, হালকা বা সামান্য একটুই চোট হয়তো আলবাতো রদ্রিগেজ পেয়েছে এবং মোহামেডান ম্যাচে হয়তো তাকে পাওয়া যাবে। এবার নেক্সট আপডেট যেটা সবশেষে দিতে চলেছি আইএসএল রিলেটেড। আইএসএলের যে প্লে অফ ফিকচার সেটা কিন্তু প্রকাশিত হলো। সেখানে মার্কোস সরাসরি জানিয়ে দিয়েছে আইএসএলের প্লে অফ ফিকচার। সেখানে নকআউট ম্যাচ কিন্তু 29শে মার্চ এবং 30শে মার্চ এই দুই দিন নকআউট ম্যাচ হবে, অর্থাৎ 3 থেকে 6 নম্বরে যে 4টি দল থাকবে সেই 4টি দলের মধ্যে 29 তারিখ এবং 30 তারিখ, 29শে মার্চ এবং 30শে মার্চ এই দুই দিন কিন্তু অবশ্যই ম্যাচ খেলতে চলেছে, নকআউট ম্যাচ। এছাড়া সেমিফাইনাল ম্যাচ, তো সেমিফাইনাল ম্যাচের ফার্স্ট লিগ ম্যাচ হতে চলেছে এপ্রিলের 2 তারিখ এবং 3 তারিখ, এবং সেমিফাইনালের সেকেন্ড লিগ ম্যাচ হতে চলেছে এপ্রিলের 6 তারিখ এবং 7 তারিখ। তো এই হচ্ছে ফুল ফিকচার আইএসএল প্লে অফসের। মার্চের 29 তারিখ থেকে শুরু করে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত হতে চলেছে আইএসএলের নকআউট ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচ। তারপর গিয়ে কিন্তু আইএসএলের ফাইনাল ম্যাচ কবে হবে সেটাও কিন্তু জানা যাবে।